হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কোথায় এসেছি আমি কিন্তু দিনের আলোতে পৌঁছে গেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর সামনে। তোমরা দেখতেই পাচ্ছ সাদা ধবধবে সাউথে যে তিরুপতির মন্দির রয়েছে সেই আদলে তৈরি হয়েছে আমাদের কলকাতার সবচেয়ে বড় পুজো শ্রীভূমি, এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো নিয়ে প্রতিবারই একটা উন্মাদনা থাকে জনস্রোতে। তো আমি কিন্তু হাওড়া থেকে একদম ভায়া মেট্রো করে প্রথমে পৌঁছে যাই স্প্ল্যানেড, এবং স্প্ল্যানেড থেকে বেলগাছিয়া মেট্রো করে পৌঁছে যাই কিন্তু বেলগাছিয়া মেট্রো স্টেশন, এবং সেখান থেকে আমি বাস নিয়ে চলে যাই কিন্তু একদম শ্রীভূমির ঠিক আগে দেখবে একটা ক্লক টাওয়ার রয়েছে। প্যান্ডেলে ঢোকার আগে ক্লক টাওয়ারের মুখটাতে আমি ক্লক টাওয়ারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে না। এই হচ্ছে ক্লক টাওয়ারটা। আমি রাস্তার চৌমাথাটার ঠিক এদিকটাতে দাঁড়িয়ে রয়েছি, আর ওই ফুটে দেখো আড়ালে দেখা যাচ্ছে শ্রীভূমির প্যান্ডেল, এবং ভিড়টা জাস্ট দেখো। এটা অবশ্য যদিও এটা লোকাল ভিড় যাতায়াতের, আমি দিনের বেলা করতে গিয়েছিলাম, তার কারণ হলো জনস্রোতে ভিডিওটা সঠিকভাবে করতে পারবো কিনা এবং সঠিকভাবে পৌঁছাতে পারবো কিনা, তার জন্য আমার মনে একটা দ্বিধা ছিলই। তো যাই হোক, এরপরে আমি কিন্তু প্যান্ডেলের দিকে এগোচ্ছি এবং প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই রয়েছে শ্রীভূমির প্যান্ডেল। প্রথমবার আমি শ্রীভূমি শ্যুট করতে গিয়ে ভাবলাম যে প্যান্ডেল থেকে কতটাই বা ডিস্টেন্সে হবে, কিন্তু ওমা হাঁটতেই থাকি হাঁটতে হাঁটতে দেখি প্যান্ডেল আর কিন্তু শেষ হচ্ছে না। কতগুলো জাস্ট গেট করেছে তোমরা দেখতে পাবে, এবং প্রত্যেকবার এই হোর্ডিংটা কিন্তু প্যান্ডেলের সামনে থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব লেখা। দেখতেই পাচ্ছ তিরুপতি বালাজির আদলে এই যে প্যান্ডেলটা তৈরি হয়েছে, তার গেটেও কিন্তু সাউথের সমস্ত দেবদেবীর এই যে লাইটিংগুলোতে কিন্তু ছোঁয়া রয়েছে। লাইটিং কিন্তু শ্রীভূমি এবার সত্যিই দারুণ করেছে। দিনের বেলা যদিও লাইটিংটা তোমাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু কি লাইটিং করেছে এবং লাইটিংটা কোথায় হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। বাঁশের প্যান্ডেল দিয়ে এরকম ঘেরা রয়েছে রাস্তাটা। প্রথমে বুঝতেই পারিনি যেতে যেতে যে এতটা লম্বা হতে পারে। তো হাঁটতে যখন যাচ্ছি, বলছি ওখানে সিকিউরিটিদের জিজ্ঞেস করছি যে অ্যাকচুয়ালি পুজোটা কোথায় হচ্ছে। ওরা বলছে যে এই তো 5 মিনিট 7 মিনিট একটু হাঁটুন, হাঁটতেই দেখতে পাবেন। তো 5 মিনিট 7 মিনিট করে হাঁটতে আমি দেখতে পাই কতগুলো জাস্ট গেট করেছে, এবং তখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি। তো বাসটা বাঁধার কাজ চলছে, কারণ হচ্ছে রাত্রিবেলা এখানেই কিন্তু লাইন পড়ে, লাইন দিয়ে দূর দূরান্ত থেকে মানুষ শ্রীভূমির দুর্গাপুজো দেখতে আসে। এবং এই লাইটিংটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাত্রিবেলা দারুণ লাগে বন্ধুরা। হ্যাঁ, এই যে লাইটিংটা এটা করেছে শ্রীভূমি পুজোটা ঠিক আগে, তোমরা জানো ক্লক টাওয়ারটা পেরিয়ে গোকুল ব্যাঙ্কোয়েট বলে একটি বড় ব্যাঙ্কোয়েট রয়েছে, এবং তার সামনে যে পার্কিং এরিয়াটা রয়েছে ওখানে কিন্তু এই সুন্দর দেখতে লাইটিংটা, একটা ঘোড়ায় পেটে একটা রাজপুত্র চড়ে রয়েছে, এরকম একটা কনসেপ্টে কিন্তু লাইটিংটা করা রয়েছে। দেখতেই পাচ্ছ একদম লেফটে রয়েছে কিন্তু আমাদের গোকুল ব্যাঙ্কোয়েট। লাইটিংটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে দিনের বেলা গিয়েছিলাম, রাত্রিবেলা আমি ঠিক ভরসা করতে পারিনি। তো চলো এবার সোজা এগিয়ে যাব কিন্তু গেট হয়ে একদম শ্রীভূমি প্যান্ডেলের ভেতরে। আর ঠাকুরটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, দেখিয়ে দেবো প্যান্ডেলের পুরো সাজ। শ্রীভূমি প্যান্ডেল ঢোকার আগেও কিন্তু বাঁহাতে রাস্তায় এরকম একটা প্যান্ডেল তোমরা পাবে। এটা হয়তো গেটই করেছে ওই দিক থেকে আসার জন্য। তারপরে এই প্যান্ডেলটি পেরিয়ে কিন্তু এগিয়ে গিয়ে একটি গলির মধ্যে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই বড় পুজো, যার এবারে থিম হচ্ছে তিরুপতির বালাজির মন্দির। দেখতেই পাচ্ছ সাদা ধবধবে রয়েছে। আর সবথেকে যেটা সুন্দর লাগছিল না, প্যান্ডেলের ওপর দিয়ে বড় বড় মানে প্লেন উড়ে যাচ্ছিল, যেহেতু এয়ারপোর্টটা একদম কাছে। তো তোমাদেরকে সবার আগে সাজটা দেখিয়ে দেবো। আমার কিন্তু দিনের বেলা দেখেছি বলে কোনো আক্ষেপ ছিল না যে লাইটিংটা দেখতে পাইনি, কারণ প্যান্ডেলটা এতটাই সুন্দর। আর সামনে তিরুপতি বালাজির দুটো এরকম মূর্তি ছিল, দেখে মনে হচ্ছিল যেন সোনার মূর্তি, গেটগুলো যেন সোনার ঝকঝক করছে। প্রত্যেকবার শ্রীভূমি পুজোর এই যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এই যে লেখাটা, এই লেখাটা কিন্তু প্যান্ডেলের শুরুতেই কিন্তু থাকে। সব থেকে যেটা সুন্দর লেগেছে সেটা হচ্ছে এই যে রেড কালারের তিলক কাটা রয়েছে, এই তিলক কাটাটা যে কনসেপ্টটা, এটা কিন্তু রাত্রিবেলা লাইটিংয়ের মাধ্যমে জ্বলে। এটা আমার সব থেকে সুন্দর লেগেছে। পাশে একটা বসার জায়গা ছিল, তোমরা দেখেছো। উদ্বোধনের দিন কিন্তু ওখানেই উদ্বোধনটা হয়েছিল, এটা আমি ওখানে শুনলাম। আর ভেতরের সাজটা দেখো, ঠিক মনে হচ্ছে কি স্বর্ণের কোনো রাজপ্রাসাদের মধ্যে হঠাৎ করে ঢুকে পড়েছি, ঢুকে যেন খেইটা একদম হারিয়ে ফেলেছি। দিনের বেলা গিয়েছিলাম বলে মানে এটা নয় যে ভিড় ছিল না, ভিড় কিন্তু তখনও ছিল। আমি সত্যি কথা বলতে প্রচুর পুলিশ দেখেছি, এবং গেটটা দিয়ে যখন ঢুকছিলাম না, মানে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। ওপরে কি সুন্দর একটা সাদা ঝকঝকে একদম মনে হচ্ছিল হীরের মতন ঝকঝক করছে, ঝাড়বাতিটা ঝাড়লণ্ঠনটা জ্বলছে। আর তার সাথে ভেতরে এরকম কাজ, যেমন সাউথে তিরুপতির মন্দিরের ভেতরটা যেমন সোনা দিয়ে মোড়া,
একদম এই প্যান্ডেলটা দেখেও তোমরা কিন্তু এতটুকুর জন্য একবারও তোমাদের মনে হবে না যে এটা স্বর্ণের কাজ নয়। মায়ের মুকুট থেকে সমস্তটাই কিন্তু স্বর্ণ দিয়ে সাজানো, মাকে সাজানো হয়েছে একদম স্বর্ণের সাজে। এবং মায়ের যে মুকুটটা রয়েছে, মায়ের মুকুটটা কিন্তু একদম তিরুপতি বালাজির মাথার যে মুকুটটা রয়েছে সেই আদলে করা। এবং এরকম বড় বড় কিছু স্থাপত্য এখানে রয়েছে, এগুলো দেখেও আমার কিন্তু বেশ ভালো লাগছিল। সামনে অনেক পুলিশ বসেছিল, সিকিউরিটি বসেছিল এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ ভিড়টাকে এড়ানোর জন্য কিন্তু দিনের বেলাতেও দেখতে চলে এসেছিলো। সব থেকে আশ্চর্য হয়ে যায়, কলকাতারও মানে অনেক মানুষই সকালবেলা শ্রীভূমির এই পুজো দেখতে চলে এসেছিলেন। আমি যখন জিজ্ঞাসা করেছিলাম যে কেন এরকম কেন, তো ওনারা বলছিলেন যে রাত্রিবেলা বোন এতটাই ভিড় হচ্ছে যে ওরকম লাইন দিয়ে ভিড় ঠেলে ঠাকুর দেখতে আর পারছি না, মানে ধৈর্যটাই হারিয়ে যাচ্ছে। কিন্তু এত সুন্দর হয় এখানকার পুজো, এটা দেখবো না তা কি কখনো হয়? মায়ের মুখখানা দেখে না যেন মানে চোখটা জুড়িয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল ওইখানে একবার বসে মাকেই দেখতে থাকি। এত সুন্দর চতুর্দিকে কারুকাজের ছোঁয়া, মানে আমি যে এতটা দূর বর্ধমান থেকে গিয়েছি আমার মনে কিন্তু এতটুকু আক্ষেপ নেই। এত সুন্দর লেগেছে আমার মায়ের সাজানো এবং ওখানকার এই যে প্যান্ডেল সব কিছু, চারিদিকে কিন্তু তিরুপতি বালাজির মূর্তিও ছিল, যেটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লেগেছে। এই ছিল গেটটা, কার্পেট পাতা ছিল সামনে, সবাই ছবি তুলছে, সবাই কিন্তু ক্যামেরাবন্দি করছে। আর এই ছিল আজকে আমার ভিডিও। দেখতেই পাচ্ছ তোমরা, যতটা সম্ভব তোমাদেরকে তিরুপতি বালাজি যে অরিজিনাল সাউথের মন্দির যে আদলে তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ ওপরে যে গোল্ডেন চূড়ার মতন রয়েছে, তার উপরে একটা সোনার মতন দেখতে ফ্ল্যাগও রাখা রয়েছে। তো এই ছিল ভিডিও আমার। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট